হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও আজকে হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি কাতলা ভাপা। গুড মর্নিং, প্রত্যেকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে। কাতলা ভাপার জন্য রেখেছি এখানে 4 পিস মতন কাতলা মাছ। প্রথমে মাছটাকে একটু ম্যারিনেশন করে রাখবো নুন আর হলুদ দিয়ে। এখানে কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগে না, তাই জন্য আমি আর দেখালাম না। ম্যারিনেশন করে নিই। ব্যাস, এখন আমি কাতলা ভাপা করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটু রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, এখানে আমি 2 চামচ মতো সাদা সর্ষে আর পোস্ত 2 চামচ, আর দিয়ে দেবো টক দই 3 চামচ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ডটা করে। চলুন ব্লেন্ড করে আসি, 5 মিনিট পর আসি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবারে হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। হয়ে গেছে, মাছগুলো হালকা করে একটু ভেজে নিলাম। অবশিষ্ট আরও 2 পিসও ভেজে নিচ্ছি। ব্যাস, এই তো হয়ে গেছে। এই তো মাছগুলো তোলা হয়ে গেছে। এখন আমি একটা টিফিন গাড়ি নিয়ে নিয়েছি, এখানে ওই পেস্টটাকে দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, টক দই। এখন এই পেস্টটাতে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিলাম, কারণ মাছ ভাজার সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম, তাই একটু খেয়াল করেই নুনটা দিতে হবে। ভালো করে মিক্সারটা মিশিয়ে নিয়েছি। আর এবারে মিক্সারে জারে ধুয়ে একটু জল তো দিতেই হবে। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে নেব, এই 2 চামচ মতো। যে কোনো ভাপা রেসিপিতে একটু সর্ষের তেল না দিলে ঠিক ভালো লাগে না। ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবারে। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে ভাপা রেসিপিতে কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তো আর কিছু বিশেষ মশলা নয়। এবারে টিফিন গাড়ির ঢাকনাটা ঢেকে দেবো। আর এখানে আমি কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে টিফিন গাড়িটা বসিয়ে দেবো।
জলটা কিন্তু বেশ ফুটে এসছে। এবারে আমি টিফিন গাড়িটা বসিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে যেন একদম টিফিন গাড়ির নিচ পর্যন্ত জলটা থাকে, উপরে না যাতে উঠে আসে, সেভাবেই আমি রেখেছি। এবারে দিয়ে দেবো একটা ঢাকনা, আর ফ্লেমটা অতি অবশ্যই লোতে রেখে দিতে হবে। মিনিট 25 পর আবারও আসছি। এই তো চলে আসলাম 25 মিনিট পর। এবার দেখে নিই, গ্যাসটাকে অফ করে দিলাম। এই তো নামানো হয়ে গেছে। এবারে দেখে নেওয়া যায়, অতিরিক্ত গরম তাই একটু খুলতে সময় লাগছে আর কি। এই যে কেমন সুন্দর হয়েছে দেখুন তো আমার আজকের রেসিপি। সহজ ও অতি সাধারণ একটি রেসিপি। রোজকার কাতলা মাছ, রুই মাছের ঝোল, ঝাল, কালিয়া খেতে খেতে মুখে যেন অরুচি পড়ে গেছে। এরকম রেসিপি যদি মাঝে মধ্যে থাকে তাহলে কিন্তু খাদ্যরসিক বাঙালি মন্দ হয় না। তো রেসিপিটা করে দেখার অনুরোধ রইল। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেসিপি কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আর এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।